আচ্ছা ওখানে গিয়ে, হ্যাঁ তাইলে শফিক কফি হাউসে যাবা? যাবা ওইখানে আহমেদ শাহ? আমার তো সমস্যা নাই, চলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর এখন বাজে হচ্ছে 6:33। আজ হচ্ছে বসিলা রোডে। এই রোডটাতে আসলে একটু ভয় ভয় লাগে, কারণ হচ্ছে যে এই রোডের সিএনজিগুলো হচ্ছে হুটহাট করেই ডানে বামে টার্ন করে, তো যার কারণে হচ্ছে একটু সমস্যা। আর আজকে কোনো প্ল্যান নাই। আর আমাদের সাথে হচ্ছে আশা, জনি আছে, আর অঙ্গন, মোমো আছে সামনে, আমার সামনেই আছে ওরা। তো আজকে হচ্ছে কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল হচ্ছে আমি, অঙ্গন আর জনি, এই তিনজন হচ্ছে একটু চা খেতে বের হবো, আশেপাশে কোথাও যাব। তো পরে হচ্ছে ওরাও অ্যাড হয়েছে আমাদের সাথে, তো একসাথেই যাচ্ছি। দেখি অনেক দিন হচ্ছে কোথাও বের হওয়া হয় না, একটু চা আড্ডা হয় না, তো ভাবলাম আজকে একটু সবাই মিলে বের হই, একটু চা টা খাই, দেখি কই যাওয়া যায়। আর এখন বসিলা রোডে, দেখি বসিলা ব্রিজ পার হয়ে একটু ওই পারে যাব। ওই পারে হচ্ছে একটু চা খাইতে যাব। অনেকদিন পর যাইতেছি, যদিও লাস্ট উইকে গেছিলাম, বাট হচ্ছে ওইরকম কোনো ঘোরাফেরার উদ্দেশ্যে যাই নাই। বের হওয়ার কথা ছিল আরও আগে, বাট দেরি হয়ে গেছে। এখন হচ্ছে বসিলা ব্রিজের কাছে চলে আসছি। এইদিকে আগে অনেক আসা হইতো, এই যে ডান পাশের এই রোড দিয়ে অনেক এক সময় খুব পিকনিক করা হইতো। তো বসিলাতে এক ভাইয়ের একটা প্রজেক্ট ছিল, ওইখানে আমরা হচ্ছে প্রায় পিকনিক করতাম, মাসে 2-3টা পিকনিক করতাম, এরকম অবস্থা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হর্ন দেয় খালি, হর্ন দিতে আছে। ওই যে আরেকটা সমস্যা হচ্ছে হর্ন দেয়া, এই অযথা হর্ন বাজায়। এই জিনিসটা খুবই খারাপ। আপনি হর্ন বাজাবেন যখন খুবই দরকার হবে তখন বাজান, বাট অযথা হর্ন বাজাইতেছেন। সামনের গাড়িটা তো যেতে পারবে তখনই যখন তার সামনের গাড়িটা যাবে, তখন না যেতে পারবে। এখন আপনার সামনের গাড়িটা যেতে পারতেছে না, তো আপনি পিছনে বসে হর্ন দিলে তো তখন কাজ হবে না, শুধু অন্য ডিস্টার্ব হবে। আর এটা একটা মানে ব্যক্তিত্বহীনের একটা পরিচয় দেওয়া হইল, খুবই বাজে এই জিনিসটা। আর শব্দ দূষণ, এটা তো আসলে খুব খারাপ। এখন আসছি হচ্ছে বসিলা ব্রিজে, আর সূর্য ডুববে ভাব। এই বসিলা ব্রিজটা যখন প্রথম হয়েছিল অনেক আসতাম, এসে এই যে মাঝখানে দাঁড়িয়ে থাকতাম বাতাস পাওয়ার জন্য, একদম যখন প্রথম। বাট এখন হচ্ছে এই জিনিসটা ব্রিজটা খুবই নোংরা হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন ব্রিজের দুই পাশ থেকে হচ্ছে বালি জমে আছে। এটা যেমন হচ্ছে দেখতেও খুব বাজে লাগে, আর এটা হচ্ছে গাড়ির জন্য খুব বিপজ্জনক, কারণ এই বালির উপরে পড়লে যে কোনো সময় স্লিপ করতে পারে চাকা। তো এই জিনিসটা আসলে একটু পরিষ্কার করা উচিত। এই জিনিসটা আমি অনেক বছর ধরেই দেখতেছি, অনেক দিন না, কারণ এখান থেকে তো যাওয়া আসা হয়, অনেক বছর ধরেই দেখতেছি এরকম অবস্থা। এটা কোনো ক্লিনই করে না মনে হয় সারা জীবনে। আর এটা হচ্ছে ঘাটার চর চলে আসছি। আর এই ঘাটার চর থেকে হচ্ছে বামে গেলে হচ্ছে আটি বাজার। এই যে বামে হচ্ছে আটি বাজার, এদিক থেকে গেলে হচ্ছে আটি বাজার। আর আমরা হচ্ছে সোজা যাবো। কী ভাই, কেউ ডাকলো নাকি? যাই। আর ঘাটার চরের পরেই হচ্ছে মধু সিটি, তো একটু পরেই হচ্ছে মধু সিটি। অনেকদিন পরে যাচ্ছি মধু সিটিতে, আগে খুব যাওয়া হয়তো, কারণ আছে আগে হচ্ছে অনেক সুন্দর ছিল, আর এখন একেবারে ঘনবসতি হয়ে গেছে, কমার্শিয়াল প্লেস হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে। মানে ফাঁকা জায়গাগুলো, যেসব জায়গাগুলো তো গিয়ে
সময় কাটাইতাম। খোলা একটা জায়গা, মানে অনেক খোলামেলা জায়গা ছিল দুই পাশে, মরুভূমির মতো। আর এখন হচ্ছে দুই পাশে ঘর বাড়ি, তারপরে হচ্ছে দোকানপাট, রেস্টুরেন্ট, মানে কমার্শিয়াল হয়ে গেছে। আর এখানে একটা চায়ের দোকান ছিল, এই চায়ের দোকানটা অবশ্য এখন নাই। ওইটাতেই বেশি এসে চা, ওখানে গুড়ের চা পাওয়া যেত, অনেক মজার একটা গুড়ের চা পাওয়া যেত, ওইখানেই সবাই গুড়ের চা খেতে আসতো। আর এটা হচ্ছে মধু সিটি। এই যে মধু সিটি, এগুলো কিছুই ছিল না, এই সব কিছু ইদানিং হয়েছে। তারপরে এই গ্রিন ভিলেজটা অবশ্য অনেক আগের, বাট সুন্দর। তারপরে হচ্ছে এই শিশু পার্ক, সব কিছু নতুন হয়েছে। কিসে কোথায় যাবা? এখানে থাকবা না ওইখানে যাবা? এখানে থাকবা না ওইখানে যাবা? আচ্ছা, ওখানে গিয়ে, হ্যাঁ তাইলে শফিক কফি হাউসে যাবা? যাবা ওইখানে আহমেদ শাহ? আমার তো সমস্যা নাই, চলো তাইলে যাই। তাইলে ওইখানে গিয়ে কথা বলি আগে, চলো ওখানে গিয়ে চা খাই আর দেন প্ল্যান করি, চলো। আচ্ছা, ওই মোড়ে আসো, দেন প্ল্যান করতেছি। তো আমরা হচ্ছে কই যাব কোনো প্ল্যান নাই, যার কারণে হচ্ছে এখন এক জায়গা দাঁড়ায় হচ্ছে সবাই, দেন প্ল্যান করতে হবে। কোথাও একটা জায়গায় গিয়ে বসবো, একটু চাটা খাবো। অনেক দিন গেট টুগেদার করি না আমরা, যার কারণ হচ্ছে অনেক দিন পরে দেখা হয়েছে সবার সাথে। যদিও অঙ্গনজনীর সাথে দেখা হয়, বাট আশা আর মোমোর সাথেও দেখা হয়, আশার সাথে অনেক দিন দেখা হয় না। তো আমরা হচ্ছে এই সামনে গিয়েই হচ্ছে থেমে প্ল্যান করব যে কই যাব। তো ফাইনালি হচ্ছে রাস্তা খুবই খারাপ এখানের। রাস্তা তো কয়েকদিন আগেও ভালো ছিল। তো আমাদের হচ্ছে শেষমেশ প্ল্যান হইল আহমেদ সাগর ক্যাফে যাব। ওইটা হচ্ছে রোহিতপুর রামের কান্দা মনে হয়। তো আমাদের যেহেতু প্ল্যান ছিল না, যার কারণে হচ্ছে আমাদের টাইমিংটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। যদি প্ল্যানই থাকতো ওইখানে যাব, তাহলে আরও আগে বের হইতাম। কারণ এই জায়গাটাতে হচ্ছে বেলা থাকতে আসলে ভাল লাগে, কারণ দুই পাশে অনেক সুন্দর সিনারি আছে, একেবারে অনেক একটু গ্রাম টাইপ। যার কারণে হচ্ছে এই দিকটাতে আসলে, কেরানীগঞ্জের এই দিকটাতে আসলে একটু আলো থাকতে আসতে হয়, তাহলে হচ্ছে সিনারিগুলো এনজয় করা যায়। আর আমার সামনে হচ্ছে আশার জনি, আর তার সামনে হচ্ছে অঙ্গন আর মোমো। তো ওরা আশা বলল যে চলেন আহমেদ সাগর ক্যাফেতেই যাই, কারণ ওইখানে হচ্ছে আমাদের অনেক আগে থেকেই প্ল্যান ছিল যাওয়ার, বাট যাওয়া হয় নাই এখন পর্যন্ত। তো যার কারণে হচ্ছে দেন ওইখানেই প্ল্যান হইলো। সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে হচ্ছে আর অতটা ভালো লাগতেছে না। বিকালবেলা হইলে অনেক ভালো লাগতো, দুই পাশের দেখা যেত সব কিছু। এই দিকটাতে হচ্ছে বিকালই বেস্ট। এদিকে রাস্তা তো আগের মতো ভালো নাই, খুবই বাজে রাস্তা। মানে হঠাৎ রাস্তার মধ্যে গর্ত, প্রচুর ভেঙে গেছে রাস্তা। আগে এত ভাঙা রাস্তা ছিল না। এই যে দেখেন এরকম গর্ত। এখানে তো তাও একটু ভালো আছে, পিছনের অবস্থা আরও খারাপ। সামনে কি হয় জানি না, দেখি। এই যে দেখেন রাস্তা এরকম হচ্ছে ভাঙা, রাস্তার একটু পর হচ্ছে এরকম ভাঙা, খুবই বাজে অবস্থা। এদিকে রাস্তার কাজ চলতেছে, এটা মনে হয় কোনো ব্রিজ বা কোনো কালভার্ট বানাবে, যার কারণে হচ্ছে কাজ চলতেছে। এখানে তো আগে রাস্তাই ছিল মনে হয়, না এখানে একটা কালভার্টই ছিল, সেই কালভার্টটা ভেঙে আবার নতুন করে মনে হয় কালভার্ট বানাইতেছে। অনেক চেঞ্জ হইতেছে আসলে, অনেক দিন আসি না তো, অনেক দিন পর আসছি দেখে অনেক কিছু এখন চেঞ্জ দেখতেছে। হচ্ছে বামে গেলে হচ্ছে ইনসার আলীর যে খুদের ভাত, সেটা হচ্ছে বামে গেলে। আর ডানে হচ্ছে আমরা ডানে চলে যাব, ডানে হচ্ছে পদ্মপুকুর। দেন পদ্মপুকুরের সামনে দিয়ে যাইতে হবে আমাদের। বাম দিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, দুই দিক দিয়ে রাস্তা আছে। বাট ওদিক দিয়ে একটু
রাস্তাটা বেশি, এদিক দিয়ে রাস্তা কম। এই জায়গাগুলোতে আসলে হন্টেড মনে হয়, রাতের বেলা তো আরও হন্টেড মনে হয়, একদম পুরো ভুতুরে এরিয়া। কোনো এদিকে তো কোনো স্ট্রিট লাইট নাই, এদিকে রাত হইলে একেবারে পুরোটাই অন্ধকার হয়ে যায়, কিচ্ছু দেখা যায় না। এই যে এদিকে অনেক খোলামেলা স্পেস, এরকম পুরো মাঠ দুই পাশে। বাট এখন যদিও এতটা মাঠ নাই, অনেক বাড়িঘর হয়ে গেছে, আস্তে আস্তে সবই কমার্শিয়াল অ্যান্ড সবই রেসিডেন্সিয়াল হয়ে যাবে। ফাঁকা জায়গা আস্তে আস্তে কমে যাইতেছে, বিশেষ করে এই ঢাকা বা ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে। গ্রামে গেলে এখনও দেখা যায় অনেক, গ্রামে গেলেই আসলে আগের মতো এরকম মাঠ পাওয়া যায় না, তারপর তো শহর। তো আমরা মনে হয় পদ্মপুকুরের কাছাকাছি চলে আসছি, একটু সামনে গেলেই পদ্মপুকুর। এই বামে এটা ক্যাফে পদ্মপুকুর, এটাতে অবশ্য আমরা অনেক আসছি। পদ্মপুকুরের অবস্থা খুবই খারাপ, পুরো জঙ্গল, ঘাস টাস বড় হয়ে জঙ্গল বাড়ি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ক্যাফে 10, ওটা ক্যাফে 10। আর এখান থেকে আমরা বামে যাব, এই যে ডানে গেলে মৈনদ ঘাট, এটা চারুলতা ক্যাফে। আমরা তো পিছনে যাব, পিছনে যাব, পিছনে। তো আমরা এদিকে যাব, আর পিছনে মৈনদ ঘাট, এটা মৈনদ ঘাটের রোড। এদিক থেকে অবশ্য ইয়াতেও যাই, মাওয়া এক্সপ্রেসে উঠি আবদুল্লাপুর হয়ে। আর এটা আর এইটাই মনে হয় আহমেদ সাগর ক্যাফে। একটু দেখি তো নাকি এটাই কি আহমেদ সাগর? হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ চলো, হ্যাঁ এটাতে আসিনি তো, আগেই বলছি। তো এইটাই আহমেদ সাগর ক্যাফে। আসলাম এই প্রথম, এর আগে কখনোই আসি নাই। কোন দিক দিয়ে? না, এদিক দিয়ে কাছে। তোমার ওদিক থেকে না, ওদিক থেকে দূর, ওদিক থেকেও আসা যায়, এদিক থেকে, কিন্তু এদিক দিয়ে কাছে রাস্তা। গুগলে তোমার গুগলে কাছেরটাই দেখাবে। ওইখান থেকে আসার পরে আসলে একটা কাজ ছিল, যার কারণে একটু একটা কাজে যেতে হয়েছিল। দেন কাজটা শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। আর এই জ্যামের মধ্যে চালাইতে ইচ্ছা করে না বাইক, যার কারণে ঢাকার বাইরেই ভালো। ঢাকার মধ্যে বিরক্ত লাগে বাইক চালাইতে জ্যামের মধ্যে। তো আজকে অনেকদিন পর সবাই মিলে আড্ডাটা ভালোই হয়েছিল, অনেকদিন পরে বের হইলাম, সবার সাথে অনেকদিন পরে দেখা হইলাম, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। তো আজকে আসলে ওইরকম বিশেষ কোনো কাজ ছিল না, জাস্ট এই টুকিটাকি আড্ডাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেই, তাহলে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।